নমস্কার। বিশ্বকাপ খেলবে ভারত। হ্যাঁ, গল্প হলেও সত্যি। ইস্ট বেঙ্গলে নতুন বিদেশিকে নিয়ে চর্চা। আজকের ভিডিওতে এই সমস্তই থাকবে, তাই ভিডিওটা পুরো দেখবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে, পুরোটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। দেখুন, ভারত বিশ্বকাপ খেলবে। হ্যাঁ, আমি হয়তো ভাবছিলাম যে এই ছবিটা কোনোদিনই দেখতে পারবো না, কিন্তু হঠাৎই ভারতের সামনে এই সুযোগই চলে এসছে। বিশ্বকাপ চলছে, 2026 ওয়ার্ল্ড কাপ চলছে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকোর মতন দেশে, তিনটে দেশে এই বিশ্বকাপ হচ্ছে। আর সেই বিশ্বকাপও একদম শেষ পর্যায়ে হয়ে রয়েছে। আর হয়তো কয়েকটা ম্যাচ, মানে দুটো সেমিফাইনাল, ফাইনাল আর থার্ড পজিশনের লড়াই, এই চারটে ম্যাচই রয়েছে। তো এমন অবস্থায় কিন্তু এই খবর ভারতের জন্য বিগ নিউজ বলা যেতে পারে। একদিকে যেটা ফিফা তারা ভাবছে যে আগামী ওয়ার্ল্ড কাপ অর্থাৎ 2030 সালের যে ওয়ার্ল্ড কাপ হবে সেখানে টিম আরো বাড়াতে তারা চাইছে, কারণ তারা চায় যাতে গোটা বিশ্বের ম্যাক্সিমাম দেশ এই ক্রীড়া প্রতিযোগিতাতে অংশগ্রহণ করতে পারে। এবার 48টা দেশে বিশ্বকাপ হচ্ছে, এর আগে 32টা দেশে হতো। আগামী 2030 সালে ওয়ার্ল্ড কাপ, সেটাও কিন্তু আরো বেশ কিছু দেশের সংখ্যা সেখানে বাড়তে পারে এবং সংখ্যাটা কিন্তু বেড়ে হয়ে যেতে পারে 64। এমনটাই শোনা যাচ্ছে যে সেই সংখ্যাটা 64 হতে পারে। যদিও গোটা বিষয়টি এখনো আলোচনা পর্যায়ে রয়েছে। ফিফা প্রেসিডেন্ট ইনফ্যান্তিনো তিনি এই বিষয়টি তার মস্তিষ্ক প্রসূত এবং তিনি এই যে ফিফা যারা রয়েছে, মেম্বাররা রয়েছে, তাদের সঙ্গে কথাবার্তা বলবেন। তো খুব স্বাভাবিকভাবে যদি সেটা অনুমোদিত হয়ে যায় তাহলে সমস্ত কন্টিনেন্ট থেকেই কিন্তু টিমের সংখ্যা বাড়বে। তো এশিয়া কন্টিনেন্টের টিম বাড়বে, ফলত ভারতের সামনে সুযোগ চলে আসবে বিশ্বকাপে পার্টিসিপেট করার। এটা একটা সুযোগ। আর একটা সুযোগ এসছে আন্ডার 15 বিশ্বকাপে অংশগ্রহণ করার, এবং এটা একেবারে আমন্ত্রণমূলক বিশ্বকাপ হবে। প্রথমবার এই ধরনের বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ফিফা। অনূর্ধ্ব 15 বয়সী ফুটবলারদের নিয়ে প্রথমবার বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ফিফা। আর এই বিশ্বকাপে বিশ্বমঞ্চে নিজেদেরকে মেলে ধরার সুযোগ পাবে ভারতীয় দল। ইতিমধ্যেই ভারতের পাশাপাশি প্রায় 210টি দেশকে এই আমন্ত্রণ পাঠানো হয়েছে, ফিফা সদস্য দেশকে আমন্ত্রণ পাঠানো হয়েছে আগামী অক্টোবরে আজারবাইজানে যে ওয়ার্ল্ড কাপ হবে আন্ডার 15, তাতে অংশগ্রহণের জন্য। দেখুন, ভারত বিশ্বকাপের সুযোগ পেয়েছিল 1950 সালে। অনেক কথা শোনা যায় যে ভারত সেই সময় ফুটবল খেলতো খালি পায়ে, তাই যেতে পারেনি। কেউ কেউ মনে করেন যে ভারত সেই সময় বিশ্বকাপকে খুব একটা গুরুত্ব দেয়নি। এই ধরনের প্রচুর কথা বা প্রচুর কিছু শুনতে পাই আমরা। এক্সাক্ট কি কারণ তা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। যদি সেই সময় ভারত বিশ্বকাপ খেলতে যেত তাহলে হয়তো আজকের দিনের মতন এতটা অপেক্ষা করতে হতো না ভারতীয় ফুটবল দলকে, আর ভারতীয় ফুটবলের এই মানও হতো না। ভারত শেষ বিশ্বকাপে ফুটবলে অংশগ্রহণ করেছে অনূর্ধ্ব 17 ফুটবল, যেটা ভারতই আয়োজন করেছিল 2017 সালে, যেখানে আমরা দেখেছিলাম পারফর্ম করতে এই আজকের জিকসন সিং, আনোয়ার আলী, কোমল থাতালদের। আনোয়ার আলী, জিকসন সিংরা হয়তো ভারতীয় দল কিংবা ভারতের বিভিন্ন ক্লাবে খেলছেন, কিন্তু কোমল থাতালকে খুঁজে পাওয়া যায় না। তেমনি সেই সময় খেলা বিশ্বের অন্যান্য প্রান্তের ফুটবলাররা আজ কিন্তু বিশ্ব মাতাচ্ছে, কিন্তু ভারতীয় ফুটবলাররা ভারতের মধ্যেই সীমাবদ্ধ। এই জায়গাতেই কিন্তু ভারতের সামনে এক মস্ত বড় সুযোগ চলে এসছে যে আন্ডার 15 ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করার। আজারবাইজানে 22 অক্টোবর থেকে শুরু হচ্ছে এই অনূর্ধ্ব 15 বিশ্বকাপ, যেটা চলবে 31 অক্টোবর পর্যন্ত। হাতে সময় কম, কিন্তু ভারতীয় যে ফুটবলের ব্যবস্থাপনা তাতে কিন্তু এই আন্ডার 15 ভারতের কোনো দলই নেই। আশ্চর্য, আন্ডার 15 ভারতের কোনো দল নেই। আর এই টুর্নামেন্ট হবে 22 অক্টোবর। আজকে জুলাইয়ের এক মাঝামাঝিতে আমরা চলে এসেছি অলমোস্ট। তো অগস্ট, সেপ্টেম্বর, আলটিমেটলি 2 মাস 2.5 মাসের মতন হাতে সময় রয়েছে ভারতের। এখনো পর্যন্ত কোনো টিমই নেই। এই জায়গাতেই এগিয়ে এসেছেন রঞ্জিত বাজাজ। আপনারা প্রত্যেকেই জানেন যে রঞ্জিত বাজাজ, মিনার্ভা, তিনি যে একাডেমি রয়েছে সেই একাডেমির ফুটবলাররা প্রত্যেক বছর নিয়ম করে বিদেশে খেলতে যায়। এই সেদিনও তারা একটি টুর্নামেন্ট জিতেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই তাদের মিনার্ভা একাডেমির ফুটবলাররা হেলসিঙ্কি কাপ চ্যাম্পিয়ন হয়েছে তারা। পাশাপাশি তারা গোথিয়া কাপ খেলতে চলে গেছে। এই জায়গাতেই কিন্তু রঞ্জিত বাজাজ তিনি এআইএফএফ এর কাছে অনুরোধ করছেন, কল্যাণ চৌবের কাছে অনুরোধ করেছেন, হাত জোর করে তিনি মিনতি করছেন যে এটা মস্ত বড় সুযোগ এসছে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্সের মতন টিমগুলোর বিরুদ্ধে ভারতীয় তরুণ প্রতিভাদের সুযোগ করে দেওয়ার বা তাদেরকে
সেই মঞ্চে তুলে ধরার, আর সেই সুযোগটা তিনি পেতে চান। তিনি চাইছেন যে এই অনূর্ধ্ব 15 দলের কোচ তাকে করে দেওয়া হোক, তিনি প্লেয়ার বেছে নিয়ে আসবেন দরকার পড়লে সারা ভারত থেকে। শুধু যে মিনার্ভা একাডেমি থেকে প্লেয়ার আসবে এমনটা নয়, সারা ভারত থেকে তিনি প্লেয়ারদেরকে বেছে নিয়ে এসে 1 মাসের মধ্যে টিম তৈরি করবেন এবং তারা গিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আসবে, এই কথা তিনি দিচ্ছেন। যদি তা না হতে পারে তাহলে তিনি বলছেন যে আর কোনোদিন কোনো সুযোগ আমাকে দিতে হবে না, এটাই প্রথম এবং শেষ সুযোগ দেওয়া হোক তাকে। পার্সোনাল তার প্রতি এআইএফএফ এর কল্যাণ চৌবের যদি কোথাও কোনো সমস্যা থাকে, সেই সমস্যা থেকে দূরে সরে গিয়ে কল্যাণ চৌবেরা যেন রঞ্জিত বাজাজকে এই দায়িত্বটা দেন। কারণ ভারতের কাছে কোনো উপায় নেই, কোনো টিমই নেই। 1, 2 হচ্ছে রঞ্জিত বাজাজের কাছে অলরেডি দে হ্যাভ দ্য প্লেয়ার্স। তো তাদের কাছে এই প্লেয়াররা রয়েছে যারা বিদেশে গিয়ে খেলে আসছে, আন্ডার 14 গতবারও তারা খেলেছে। তো তাদের কাছে ইনফ্রাস্ট্রাকচার আছে, প্লেয়ার আছে। তো প্লিজ আমাদেরও আবেদন থাকবে রঞ্জিত বাজাজকে এই সুযোগটা দিয়ে দেওয়া হোক একবার। যেখানে ভারতীয় দলই নেই সেখানে রঞ্জিত বাজাজের কাছে যখন রেডিমেড টিম রয়েছে, প্লাস উনি বলছেন যে ভারতের অন্যান্য প্রান্তেও যদি কোনো প্রতিভা থাকে যারা তার সঙ্গে যুক্ত নয়, তাদেরকেও তিনি তুলে নিয়ে এসে টিমে নেবেন এবং 1 মাসের প্র্যাকটিসে তাদেরকে বিশ্ব চ্যাম্পিয়ন করবেন। তিনি এই সুযোগটা চাইছেন। তো আমার মনে হয় কল্যাণ চৌবেদের এই সুযোগটা তাকে দেওয়া উচিত। আপনাদের কি মনে হয় অতি অবশ্যই জানাবেন। রঞ্জিত বাজাজের এই অ্যাপিল ফুটবলের স্বার্থেই অন্তত তাকে দেওয়া উচিত। ভারতীয় ফুটবল নিয়ে এই অ্যাপিল করতে কোনো প্রাক্তন ফুটবলারকেও আমরা দেখি না, কাউকে দেখি না, কিন্তু তার এই যে আবেদন, এই যে মানে হৃদয় স্পর্শ করে গিয়েছে আমাদের। আপনাদের কি করেছে আমি জানি না। हाँ, इंडिया वर्ल्ड कप जा रही है, हाथ जोड़ की विनती है, प्लीज कीप योर पर्सनल डिफरेंसेस विद मी aside. मिस्टर कल्याण चौबे, मिस्टर सत्यनारायण, कीप योर पर्सनल डिफरेंसेस विद मी aside. Please put me in charge of this team. When I say in charge, I want my coaching staff. I am not saying only Minerva boys, the best boys will go. But there can be no interference from you guys. And I promise you, I will get you a trophy. I promise you that. রঞ্জিত বাজার যে আবেদন করছে সেটা সত্যি মানে স্মরণীয় হয়ে থাকবে আমার মনে হয়। যদি তাকে সুযোগ দেওয়া যায়, যদি চ্যাম্পিয়নশিপ নাও করতে পারে, তাহলেও কিন্তু সে ভারতীয় ফুটবলকে একটা অন্য জায়গায় নিয়ে যাবে, যা আগামী দিনে ভারতীয় ফুটবলের জন্য যথেষ্ট সুবিধে হবে। আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ খেলতে কিংবা পরবর্তী ওয়ার্ল্ড কাপে যদি ভারত খেলার মতন সুযোগও চলে আসে, বা এই যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং ম্যাচগুলো হয় সেখানেও কিন্তু ভারত ভালো খেলতে পারবে যদি এই আন্ডার 15 প্লেয়ারদেরকে তৈরি করা যেতে পারে। তো যখন ভারতের কাছে প্লেয়ার তৈরি নেই, তো আমার মনে হয় তাকে দিয়ে দেওয়া উচিত। এখনো এআইএফএফ সিদ্ধান্তই নাকি নিয়ে উঠতে পারেনি তারা খেলতে যাবে কি না যাবে। আমার মনে হয় 1950 সালের মতন আর যেন এই ধরনের ভুল না করেন কল্যাণ চৌবেরা। যে ভুল তারা আগে 1950 সালে করে গিয়েছেন, সেই ভুল যেন এই 2026 সালে এসে না করেন। প্লিজ কল্যাণ চৌবে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এবার আসা যাক ইস্ট বেঙ্গলের যে বিদেশিকে নিয়ে চর্চা চলছে। দেখুন, ইস্ট বেঙ্গল একে একে অনেক প্লেয়ারকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। 4-5 জন বিদেশিকে জানিয়েছে, কেভিন সিবেলে, সাউল ক্রেসপো, মিগুয়েল ফিগুয়েরা কিংবা ইউসুফ হিজাজারি, অ্যান্টন সোলসবার্গ, পাশাপাশি ভারতীয় ফুটবলার দেবজিৎ মজুমদার, প্রভাত লাকড়াদেরও তারা কিন্তু থ্যাংক ইউ জানিয়ে দিচ্ছে একে একে। ইতিমধ্যেই ইস্ট বেঙ্গল ডুরান্ড কাপের প্রস্তুতিতে নেমে পড়েছে। সল্ট লেকে প্র্যাকটিস গ্রাউন্ডে কালকে প্র্যাকটিস করেছে ইস্ট বেঙ্গলের সিনিয়র টিম। ভারতীয় ফুটবলাররা হাজির হয়েছে ইতিমধ্যেই। হাজির হয়েছে যারা সদ্য রিক্রুট হয়েছে, যেমন আমি বলতে পারি যে বরিস সিং থেকে শুরু করে লাচেন পা, এরা ইতিমধ্যেই টিমটাতে জয়েন করে গিয়েছে। আগামী দিনে আরো প্লেয়ার আসবে, বিদেশিরাও হয়তো চলে আসবে, কিন্তু বিদেশিদের আসার ক্ষেত্রে ভিসা একটা প্রবলেম, আপনাদেরকে বলেওছি অনেকবার। এবং ইস্ট বেঙ্গলে এখনো কিন্তু 4 জন বিদেশি কে সেটা জানা যায়নি। 2 জন বিদেশি কনফার্ম হয়ে গেছে, 4 জন বিদেশি কারা সেটা এখনো জানা যায়নি। ডিফেন্সের প্লেয়ার হবে নাকি স্ট্রাইকার হবে, কতজন স্ট্রাইকার, কতজন ডিফেন্সের প্লেয়ারকে নেবে, মাঝমাঠের আর কোনো বিদেশিকে নেওয়া হবে কিনা, এই বিষয়গুলো নিয়ে অনেক জল্পনা, অনেক নাম ভেসে উঠেছে। আমিও বেশ কিছু নাম আপনাদের সামনে রেখেছি যেগুলো বেরিয়ে এসেছিল। এর মধ্যে আর একটা নামও শোনা যাচ্ছে, স্পেনীয় ডিফেন্ডার, যেটা মার্কাস তিনিও কনফার্ম করেছেন যে স্পেনীয় ডিফেন্ডারের দিকে ইস্ট বেঙ্গলের নজর রয়েছে। তার সঙ্গে নাকি অনেক দূর কথাবার্তায় গিয়েছে, কিন্তু কে তিনি সেটা তিনি জানাননি। এক্ষেত্রে একটি নাম বেরিয়ে আসছে, জাভি সিনতেজ বলে এই প্লেয়ারটির নাম ভেসে উঠেছে জল্পনা তাকে নিয়ে। 24 বছর বয়সী স্পেনের ফুটবলার, সেন্টার ব্যাক পজিশনে খেলে এবং যথেষ্ট ভালো মানেরই বলে অন্তত তার যে সিভি সেটাতে দেখা যাচ্ছে।
প্রাইস যদি বলা যায়, মার্কেট প্রাইস 3 কোটি কিছু বেশি। মার্কেট প্রাইস তার 1.90 মিটার হাইট। স্পেনের আন্ডার 19 টিমে খেলেছে, ফলত তার একটা কোয়ালিটি রয়েছে। এবার ভারতে স্পেনের ফুটবলাররা এসে কখনো সাফল্য পেয়েছে, কখনো সাফল্য পায়নি। দেখা যাক, যদি এই প্লেয়ারটিকে কনফার্ম করে, যদি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয় তখন আপনাদেরকে জানাবো। তবে আমি যতটুকু প্লেয়ারটির ভিডিও দেখেছি ততটা খারাপ মনে হয়নি, ভালোই লেগেছে। এখন দেখা যাক, সবাইকে দেখে অনেক কিছু মনে হয় ভিডিওতে দেখে। ভারতের মাটিতে এসে ইস্ট বেঙ্গলের জার্সি গলিয়ে তারা কতটা কি পারফর্ম করতে পারবে, সেখানে কিন্তু বড় ব্যাপার। এর পাশাপাশি ইস্ট বেঙ্গল বহুদিন ধরেই ঝাঁপিয়েছিল ভারতীয় ডিফেন্ডার সন্দেশ জিঙ্গানের জন্য। সন্দেশ আনোয়ার জুটি দেখতে পাবো এমন একটা আশাও জেগেছিল, কিন্তু না, সেটা হচ্ছে না। সন্দেশ জিঙ্গান তিনি এফসি গোয়াতেই থেকে যাচ্ছেন বলে জানা যাচ্ছে। শুনতে পেলাম যে সন্দেশের কাছে নাকি ইউরোপের কোনো একটি টিমেরও অফার ছিল, বাট সে যায়নি, রিজেক্ট করে দিয়েছে কিছু কারণ, কাগজপত্র, ডকুমেন্টস কিছু কারণে। আমি তো বলবো, যদি এটা সত্যিই হয় তাহলে তো সন্দেশ জিঙ্গার একটা বিগ লস করলেন তিনি। ভারতীয় ফুটবলাররা এই জন্যই বাড়তে পারে না, যে তারা বিদেশে গিয়ে খেলার সুযোগ পেয়েও বা সুযোগ পায় না, কেউ নিজেকে পরীক্ষা করতে নিয়ে যায় না, যেটা বাইচুং বা সোহেল ছেত্রী, গুরপ্রীত সিং সান্ধুরা করেছিলেন। তারপরে আর কোনো ভারতীয় ফুটবলারকে দেখা যায় না যে সে নিজেকে চ্যালেঞ্জের মধ্যে ফেলছেন, যে কারণেই ভারতীয় ফুটবলের এই দশা। তো সন্দেশ জিঙ্গান যাই হোক, সে ইস্ট বেঙ্গলে আসছে না, তার আশা রদ হয়ে গিয়েছে। অন্যদিকে মানালো মার্কুয়েস, শোনা যাচ্ছে যে মুম্বাই সিটি এফসির কোচ হতে পারেন মানালো মার্কুয়েস, তিনিও আগ্রহী। মুম্বাই সিটি এফসি তারাও আগ্রহী। পিটার ক্যাটকে ছেড়ে দেওয়ার পরে মুম্বাই সিটি এফসি ধীরে ধীরে টিম গঠন করছে এবং কোচ হিসেবে মানালো মার্কুয়েসকে তারা চাইছে। মানালোর ঝুলিতে কিন্তু ভালো রেকর্ড রয়েছে। গোয়ার এফসি গোয়ার হয়ে তিনি দীর্ঘদিন কোচিং করিয়েছেন, ভারতীয় দলে কোচিং করেছেন। এফসি গোয়াকে তিনি সুপার কাপ চ্যাম্পিয়ন করেছেন দুবার। মানালোর ঝুলিতে ট্রফি রয়েছে, অভিজ্ঞতা রয়েছে, তরুণ ফুটবলারদের তিনি হেল্প করেন, তাদেরকে তুলে নিয়ে আসার কাজ করেন। যদিও ভারতীয় দলের কোচ হিসেবে তিনি খুব একটা সাফল্য পাননি, তবে দেখা যাক শেষমেশ মুম্বাই সিটি এফসি তারা মানালো মার্কুয়েসকে কোচ করেন কিনা। এবং এক্ষেত্রে আগামী কয়েকটা দিনের উপরে অনেক কিছু ডিপেন্ড করে রয়েছে। এবং ইস্ট বেঙ্গলের কোচ, বিদেশি ফুটবলাররা কবে আসবে সেটাও কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে, কারণ ডুরান্ড কাপের আর বেশি দিন বাকি নেই শুরু হতে, সময় চলে যাচ্ছে, প্লেয়াররা প্র্যাকটিস করার সময় পাচ্ছে না। মোহনবাগান, ইস্ট বেঙ্গল প্রত্যেকেই ক্ষুব্ধ ডুরান্ডের এই যে ফরম্যাট নিয়ে, এই যে যেভাবে ম্যাচ খেলা হয়েছে। তবে আগামী বছর ডুরান্ড কর্তৃপক্ষ তারা কি করবে সেটা তাদের ব্যাপার। দেখা যাক, এত এই ভাঙাগড়ার মধ্যেও ডুরান্ড কাপে ইস্ট বেঙ্গল কেমন পারফরমেন্স করে, সেদিকে নজর থাকবে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আর বড় করলাম না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন প্লিজ।